হলের জীবনটা আসলে একদমই অন্যরকম কাটে। আমি যদি ওদের সাথে 2-3 দিন না থাকতাম তাহলে হয়তো বা এটা আমার ধারণাতেই থাকতো না। তো ওদের সাথে যে 2-3 দিন আমি হলে কাটিয়েছিলাম সেখানে আসলে ওরা আমাদের কিভাবে আপ্যায়ন করেছিল চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সেদিন ছিল আমাদের প্রথম দিন। তো প্রথমেই কিন্তু আমাদের কিছুটা নারকেল উঠিয়ে এনে দিয়েছিল মিতু, আর এখানে হচ্ছে তনুশ্রী আমাদেরকে চা বানিয়ে দিয়েছিল, দুধ চা, সাথে দিয়েছিল বিস্কিট। আসলে ওদের জীবনটা কিন্তু একদমই অন্যরকম। ওরা আসলে হলের খাবার দাবার খায়, তারপরে যখন নিজেদের কিছু খেতে ইচ্ছা করে নিজেদের মতো করে কিন্তু রান্না করে খেতে হয়। কিন্তু সারাদিন ক্লাস করা শেষ করে এসে কিন্তু আর এই রান্নাবান্না কোনো কিছু ঝামেলা করতে ইচ্ছা হয় না। যেদিন আমরা গেছিলাম সেদিন যাওয়ার পরে আমার বন্ধু জনি ও হচ্ছে যে মুরগির মাংস রান্না করেছিল, সেটাই হচ্ছে যে ওদের হলে পাঠিয়ে দিয়েছিল। মানে আমি আর ইসরাত এখানে ছিলাম, এই জন্য আমাদের খাওয়ার জন্য এখানে অনেকটা পরিমাণে মুরগির মাংস দিয়ে দিয়েছিল। সাথে হচ্ছে ওরা সাদা ভাত রান্না করেছিল। মাশাআল্লাহ, জনির হাতে রান্না কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছিল। যদিও আমার প্রথমবার খাওয়া, কিন্তু আমার কাছে খেতে খুবই মজা লাগছিল। ও আসলে খুব ভালো রান্না শিখে গেছে। জনি যদি ভিডিওটা দেখিস অবশ্যই কিন্তু কমেন্টস করিস। আর তারপরে হচ্ছে মিতুর শাশুড়ি ওর জন্য চিংড়ি মাছ রান্না করে পাঠিয়েছিল, সেটাই কিন্তু আমাদেরকে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে এদিকে এসে দেখি যে মিতুদেরই আর একটা ক্লাসমেট ও আসলে এরকম মিররে আর্ট করতেছিল। আমারও যেহেতু আর্ট করতে খুব বেশি ভালো লাগে, এজন্য এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি তো ওর সাথে বসে বসে আর্ট দেখছিলাম আর গল্প করছিলাম। তো মিররটা আর্ট করার পরে এটাই কিন্তু ছিল মিররের ফাইনাল লুক। তো মিররের পিছনে যে বেডগুলা দেখতেছেন এগুলাতেই কিন্তু ওরা থাকে। এরকম ছোট ছোট বেডে কি আসলে ঘুমানো যায় আপনারা বলেন তো? আমার তো খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তো তারপরে আর্ট করা শেষ করে আমরা সবাই মিলে এখানে উনো খেলছিলাম। যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি আসলে ওদের কাছ থেকে শিখে এখানে খেলছিলাম, ওরা আমাকে শিখিয়ে দিচ্ছিল। কিন্তু তারপরে খেলতে খেলতে আমি এত বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, লাস্টে বললাম যে তোমরাই খেলো, আমি আর খেলবো না। আসলে হলের জীবনটা যেরকম কষ্টের সেরকম কিন্তু খুব বেশি আনন্দের, যেটা আমি আসলে ওদের সাথে থেকেই বুঝতে পেরেছিলাম। তো এটা ছিল হচ্ছে নেক্সট ডেতে হচ্ছে যে ওদের ভার্সিটি থেকে একটা ফিস্ট দিয়েছিল 5ই আগস্ট উপলক্ষে। তো সেই খাবার দাবারই কিন্তু আমরা খেয়েছিলাম। এটা কিন্তু বেশ একটা আমার কাছে ভালো লাগেনি, কিন্তু খাবারে ছিল হচ্ছে পোলাও, রোস্ট, ডিম, তারপরে একটা ডাল, সাথে কিন্তু ওরা হচ্ছে লেবুও কেটে এনেছিল, আর সাথে দিয়েছিল হচ্ছে দই আর কোক। সবকিছু মিলে খাবারের আইটেম কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু খাবারের টেস্ট আসলে একদমই ভালো ছিল না। তো কি আর করা, সবাই মিলে আসলে যে খাবারটা দিয়েছিল সেটাই একটু একটু করে খেয়েছিলাম ওদিন রাতে। তো আসলে ওদের জীবনটা আমি দেখে বুঝতে পেরেছিলাম যে বাড়ি থেকে বাইরে থাকার আসলে কি পরিমাণে কষ্ট। কিন্তু সবাই মিলে আবার যখন একসাথে আড্ডা দেওয়া হয় তখনকার টাইমটা কিন্তু একটু ভালোই কাটে। যেমন কষ্ট তেমন কিন্তু খুব ভালো লাগাও আছে। তো আপনাদের কাছে আমার এই ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন। আজকের ভিডিওটা যেহেতু ওদের হল লাইফ নিয়ে ছিল, তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতেছি। আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।